আজকের টিউটোরিয়ালে আমরা ক্লাস 7 এর 5.3 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। 5.3 এই চ্যাপ্টারটা হলো উৎপাদকে বিশ্লেষণ করা। এই উৎপাদকে বিশ্লেষণ করা এই চ্যাপ্টারে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেন। তখন এই এক্সাম্পলটা দেখেন x² + 5x + 6, হ্যাঁ, x² + 5x + 6। এখন এটাকে আমরা এটা কিন্তু গত টিউটোরিয়ালে আমি 29 নাম্বারটা এই সূত্রের মাধ্যমে কইরা দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ। আজকের টিউটোরিয়ালে আমরা এই যে এটাকে মানে যে করে দেখাবো, ফ্যাক্টর করে দেখাবো, মানে উৎপাদকে, হ্যাঁ, মিডল টার্ম ফ্যাক্টর। হ্যাঁ, মিডল টার্ম ফ্যাক্টরের জন্য 3টা রাশি থাকতে হবে। এই 3টা, 1টা 2টা 3টা, তাহলে মিডল টার্ম হবে 1টা 2টা 3টা। হ্যাঁ, 3টা হলে তখন আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, মিনিমাম 3টা। তাহলে দেখেন x² + 5x + 6, x² + 5x + 6। এখন আমরা মিডল টার্মে এই অঙ্কগুলা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের এই মাথা, হ্যাঁ, এই কর্নার আর এই কর্নার আমরা কি করব, গুণ করব সহগগুলা। তাহলে এই x এর সহগ কত, এখানে x এর সহগ কিছু না থাকলে আমাদের মনে ধরে নিতে হবে এখানে কি আছে, 1 আছে। তাহলে 1 × 6 মানে কত, 6। 1 × 6 মানে 6। তারপর এটাকে আমরা দেখেন এটা গুণনীয়কভাবে এটা বের করব। তাহলে 6কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, মিনিমাম 2 দ্বারা। এটা যেহেতু জোড় সংখ্যা হইলে সর্বপ্রথম জোড় সংখ্যা দ্বারা ভাগ দিবেন, আর বিজোড় সংখ্যা হলে সর্বপ্রথম বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করবেন। যেমন সর্বপ্রথম বিজোড় সংখ্যা 1 3 এরকম, হ্যাঁ। বিশেষ করে 1 দ্বারা কোনো কিছুকে তো করা যায় না, এই জন্য 3 দ্বারা সর্বপ্রথম ভাগ করবেন। যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে সর্বপ্রথম আমরা 2 দ্বারা এটাকে ভাগ করি। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6 হয়। এই 3 দুগুণে কত, 6 হয়। এই যে 3 দুগুণে 6, হ্যাঁ। 2 × 3 মানে কত, 3 দুগুণে 6 হয়। তাহলে এটা এই মাঝখানে এই 5xকে আমরা ভাঙাবো কীভাবে, 2 + 3 যোগ করলে কত হয়, 5x হয়। 2 + 3 যোগ করলে কত হয়, 5x হয়। তাহলে এই 5xকে আমরা ভাঙাবো এই যে 3x + 2x, মানে 3টা x আর 2টা x যোগ করলে 5টা x হয়। মোট কথা এই লাইনে আমরা যা কিছু করব সব কিছু আবার ক্যালকুলেশন করার পর এই লাইনটায় আমরা আমাদের আগের অবস্থায় আসতে পারি, এটা মনে রাখবেন, হ্যাঁ। তাহলে দেখেন এখন এতটুক থেকে কি কমন যায়, এতটুক থেকে কিন্তু এখানে x আছে, এখানেও x আছে। তাহলে এই দুটার থেকে x কমন যায়। তাহলে x যদি আমরা কমন নেই, তাহলে এখানে x থাকতেছে, আর এখানে x আমরা যেহেতু অলরেডি নিয়ে গেছি, তাহলে থাকতেছে কি, 3 থাকতেছে। তাহলে x × x + 3, আবার প্লাস এতটুকুতে কি কমন যায়, এতটুকুতে কিন্তু 2 কমন যায়। কারণ এখান থেকে এখানে x আছে কিন্তু এখানে x নাই, তাহলে আমরা xটা কি কমন নিতে পারবো না। আমরা এখান থেকে কমন তখন নিব যখন এখানেও x থাকবে, এখানেও x থাকবে, বা দুটোটা থাকবে, তখন আমরা এটা কমন নিতে পারবো। যেহেতু এখানে x আছে, এখানে x নাই, তাহলে আমরা এখানে xটা কি কমন নিতে পারবো না। যেহেতু এখানে সংখ্যা আছে, এখানেও সংখ্যা, তাহলে আমরা 2টা কমন নিলে মিনিমাম 2, হ্যাঁ, 2 নিলে এই 6 চালায় আমাকে 2 দিতে পারবে, মানে 3 দুগুণে 6 হবে। তাহলে আমি 2টা কমন নিলাম, তাহলে এখানে আমার থাকতেছে কি, x + 3 দুগুণে 6, এতে 3 থাকতেছে। তাহলে দেখেন এখন উৎপাদকে যেই জিনিসটা মাথায় রাখবেন, উৎপাদকে অবশ্যই এইটা এবং এইটা, এই দুটো রাশিটা কী হইতে হবে, সেম হইতে হবে। সেম হইলে মনে করবেন আপনাদের উৎপাদকটা হইতেছে, হ্যাঁ। তাহলে দেখেন এখানে x + 3, এখানে x + 3, তাহলে এই দুটো x + 3 থেকে আমরা একটা x + 3 কমন নেব। তাহলে x + 3, তাহলে এই x + 2টা থেকে আমরা যদি একটা x + 3 কমন নিই, তাহলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে x + 2, তাহলে x + 2, তাহলে এটা হবে আমাদের কি অ্যান্সার, হ্যাঁ। তো এক্সাম্পল নাম্বার 30, এই এক্সাম্পল নাম্বার 30 একটু দেখেন। এক্সাম্পল নাম্বার 30-তে কী বলা আছে, 4x² - 4xy + y² - তো এটাকে আমরা সূত্র যদি করি, তাহলে কি হয়, 4কে আমরা লিখতে পারি 2x² - 2 × 2 এটা যেহেতু a স্কোয়ার, হ্যাঁ, এটা ধরেন a, তাহলে -2a b কত ধরলাম y, প্লাস b² মানে y² আর মাইনাস জেডটা আলাদা একটা। মোট কথা আমরা এটা সূত্র করছি a - b হোল স্কোয়ারের সূত্র করছি, বর্গের সূত্র, a - b হোল স্কোয়ার। এটা কিসের সূত্র করলাম, আমরা বর্গের সূত্র করলাম। তাহলে দেখেন এতটুকু কিসের সূত্র হয়, এতটুকু হয় a - b হোল স্কোয়ার। এটা যদি a হয়, এটা b হয়, তাহলে a - b হোল স্কোয়ার - z²। আবার এতটুকু কী হয়, a² - b² এর সূত্র হয়। এতটুকু আবার a² - b² এর সূত্র হয়, a² - b²। তাহলে দেখেন a² - b² হলে এটা যদি a হয়, তাহলে a + b × a - b, হ্যাঁ, a + b × a - b, এটা মাইনাস, তাহলে এটা হবে আমাদের কি, দেখেন এটা হবে আমাদের অ্যান্সার। এটা হলো এক্সাম্পল নাম্বার কত, এক্সাম্পল নাম্বার হলো
30, এক্সাম্পল নাম্বার 30। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।